তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো দেখতে দেখতে অনেক দিন পেরিয়ে গেল, তো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটি হবে টেবিল ফ্যান হাই স্পিড একটি কয়েল নিয়ে আসছি আমি। তো আপনারা দেখতে থাকেন কি কি প্রবলেম ফেস করা লাগে আর কি কি প্রয়োজনীয়তা আছে, আমি সব বলে দেব একটা একটা করে। তো এটার ডাটা, তারপরে গেজ, তো আরও কী কী প্রবলেম ফেস করা লাগে আমি সব কিছু দেখাচ্ছি। তো আমি সর্বপ্রথমে পুরান কয়েলটা কেটে ফেলে দেবো। তো ভিডিওটা যেহেতু লম্বা হয়েছে তার জন্য আমি একটু কয়েল কাটাটা কাট করে দেবো, কয়েল কাটার ভিডিওটি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কয়েল কাটাটা শেষ। তো আমি এখন আগের পেপারগুলো ইউজ করব, যেহেতু আমার আগের পেপারগুলো ভালো আছে। তো এখন আমাকে একটা তামার তার নিয়ে মাপ নিতে হবে কয়েল পেঁচাতে গেলে। তো আমি একটা তার নিয়ে নিয়েছি। তো আমি এখন মাপ দিয়ে নেব 6 ঘাট বাদ দিয়ে মাঝখানে, আর 1 থেকে 8 ঘাটে বসাবো তারটা। তো 1 2 3 4 5 6, তো 6টা বাদ দিয়ে আমি এখন মাপ নিব। তো আপনারা দেখেন কীভাবে মাপ নিলাম। একদম নিচে পেপার বরাবর তারটি 6 ঘাট বাদ দিয়ে 1 থেকে 8 ঘাটে মাপ নিয়ে নিয়েছি। দেখো একদম নিচ দিয়ে পেপার বরাবর মাপ নিলাম। দুই পাশে সেম একইভাবে মাপ নিতে হবে, নাহলে কয়েলটি বড় বা ছোট হতে পারে। তো আমার এখন মাপ নেওয়া শেষ, আমি এখন কয়েল বেছাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মাপটা খুলে নেব, কোটটার থেকে মাপটা খুলে নেব। খুলে নিয়ে আমার ডাইসের মধ্যে সেট করে দেব। তো সেট করে দিয়ে কয়েল পেঁচাবো। তো কয়েল হবে 4টা, 2টা রানিং 2টা স্টার্টিং। রানিংয়ের মধ্যে টান দেবো 300 টান, 35 নাম্বার গেজ। আর স্টার্টিংয়ের মধ্যে টান দেবো হলো 290 টান। তো তোমরা দেখো আমি কয়েলটা পেঁচিয়ে নিই ফটাফট করে। তো কয়েল হবে 4 পার্ট, 2টা রানিং 2টা স্টার্টিং। তো রানিং পার্টে একটা পার্টে 3টা করে কয়েল থাকবে। তো প্রত্যেক কয়েলের মধ্যে 300 টান করে দিতে হবে, মানে 300 প্যাচ দিতে হবে 35 নাম্বার গেজ দিয়ে। আর স্টার্টিংটাও সেম 35 নাম্বার গেজ, একটা পার্টে 290 টান করে দিতে হবে। এক পার্টে 3টা করে কয়েল থাকে। তো পার্ট হবে 4টা, 2টা রানিং পার্ট 2টা স্টার্টিং পার্ট। তো আমার একটা পেঁচানো শেষ হয়েছে, আমি 2 নাম্বার কয়েলটা পেঁচাইতেছি। তো রানিংয়ের এক পার্টের 2 নাম্বার কয়েলটা আমার পেছানো শেষ, আমি এখন 3 নাম্বারটা শুরু করলাম। তো আমার রানিং কয়েলের এক পার্ট বানানো শেষ হলো প্রায়, আর কয়েল পেঁচ দিলে এক পার্ট বানানো শেষ হবে। তো আমি এইভাবেই সেম মাপে 2টা কয়েল বানাই নেব রানিংয়ের। তো আমি এই 2টা রানিং কয়েল পেঁচিয়ে নিয়েছি, এখন এই স্টার্টিংটা পেঁচাবো। তো 1/2 ইঞ্চি ছোটো করতে হবে, রানিং কয়েল থেকে স্টার্টিং কয়েলটা 1/2 ইঞ্চি ছোটো করে নিতে হবে। তো আমি ফটাফট করে কয়েলটা পেঁচিয়ে নেই ডাইসটা ছোটো করে। তো দেখতে পাচ্ছ এটা হলো আমার রানিং পার্ট, আর এই পাশেরটা হলো আমার স্টার্টিং পার্ট। তো একটা পার্টে 3টা করে কয়েল থাকবে। তো আমি এখন কয়েল বসাবো। তো যেহেতু রানিং কয়েল 2টা আগে বসবে, তো আমি স্টার্টিং 2টা সাইড করে রাখবো। তো কয়েল বসাতে গেলে আরেকটা জিনিস লাগবে, ফিল্ম পেপার লাগবে। কয়েল বসিয়ে তার উপরে দিতে হবে ইনসুলেটের জন্য, যাতে কয়েল বেরিয়ে না যায়।
তার জন্য এই পেপারটা ইউজ করব আমি। তো আমার আগের থেকেই কাটা আছে পেপারগুলো। তো আমি এখন কয়েল বসাবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এই পেপারগুলো কাটা আছে আগের থেকে। তো আমি এখন কয়েল বসাবো। তো আমি একটা রানিং কয়েল নিয়ে নিলাম, আমি এখন এটা বসাবো। তো এই কয়েলটা বসাতে গেলে আমাকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথম কয়েলটা যে বসাবো, প্রথম কয়েলের লুপটা থাকবে ডান দিকে। সবার প্রথমের লুপটা নিচের দিকে এবং ডান দিকে থাকবে। তো আমি বসাই, তোমরা দেখো কিভাবে বসাইতে লাগে। 1 থেকে 8 ঘাটে বসবে, মাঝখানে 6টা বাদ দিয়ে, মাঝখানে 6টা খালি থাকবে এবং এক থেকে 8 ঘাটে বসবে। কয়েলটা আমি বসিয়ে নিচ্ছি, তারপর বলছি। তো এখন আমার একটা পেপার দরকার হবে, তো যেটা আগের থেকে কাটা ছিল আমার কাছে। তো আমি এখন এই পেপারটা কয়েলের উপর দিয়ে ঢুকিয়ে দেব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, 6টা বাদ দিয়ে বসাবো। 1, 2, 3, 4, 5, 6, 6টা বাদ দিয়ে বসাবো। 1 থেকে 8 ঘাটে বসবে। তো আমার কয়েল ঢোকানো শেষ, এখন আরও একটা পেপার দরকার হবে। তো পেপারটা আমি এখন ঢুকিয়ে দেবো। পেপার ঢোকানো শেষ, আমার প্রথম কয়েল বসে গেল। তো কয়েলটা সুন্দর করে ড্রেসিং করে সুন্দরভাবে সাইজ করে বসিয়ে দেবো, যাতে সুন্দর হয়, পরবর্তী কয়েলগুলো বসাতে যেন অসুবিধা না হয় এবং দেখতে সুন্দর হয়। এর জন্য সুন্দর করে কয়েলটাকে ফিনিশিং করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কি সুন্দর করে দুই পাশেই ড্রেসিং করে সুন্দর করে কয়েলটা বসিয়ে দিলাম। তো এইভাবেই পরবর্তী কয়েলগুলো সেমভাবে বসাইতে হবে। তো আমি আবারও দেখে নেব মাঝখানে 6টা খালি আছে কিনা। 1, 2, 3, 4, 5, 6। তো প্রথম কয়েল লুপটা অবশ্যই ডান দিকে থাকবে, আমি এটা গুছিয়ে রেখে দিচ্ছি। তো এখন সেকেন্ড কয়েলটা বসাবো। তো প্রথম এবং সেকেন্ড কয়েলের যে লুপটা, তো ওটা সুন্দর করে গুছিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েলটাকে বসাইতে হবে। তো দেখো কত সুন্দরভাবে কয়েলটা বসে গেল। তো কয়েলটা আমি বসিয়ে ফেলছি, এখন ড্রেসিং করে দেব। তো ভিডিওটা যাতে লম্বা না হয় তার জন্য আমি 3টা কয়েলে বসিয়ে দিচ্ছি। তো দেখো এটা ফার্স্টের লুপটা ডান দিকে, লাস্টেরটা বাঁ দিকে আসছে আমার। তো ভালো করে ড্রেসিং করে দেবো। তো এইভাবে পরের কয়েলগুলো বসাবো সেমভাবে। তো আমার ড্রেসিং করা হয়ে গেল, আমি এখন রানিংয়ের 2 নম্বর পার্টটা বসাবো। তো সেমভাবে বসাইতে হবে। এখন আমি প্রথম কয়েলটা যে বসাইছিলাম তার উপরের থেকে 2টা বাদ দিয়ে 3 নম্বরে বসাবো। তো উপরের থেকে 2টা বাদ দিয়ে 3 নম্বরে বসাবো। তো তোমরা দেখো, 1টা 2টা, এই 2টা বাদ দিয়ে 3 নম্বরে বসাবো। তারপর কয়েল 2টা উপরে বসে যাবে, এটার উপরে, তার উপরে আরেকটা। পেপারটা লাগিয়ে দিচ্ছি। তো অবশ্যই এটা আগের মতোই হবে, ছোট কয়েলটি লুপটা ডান দিকে থাকবে এবং বড় কয়েলের লাস্টের লুপটা বাঁ দিকে আসবে। তো এখন আমি এই পাশে 2টা বাদ দিয়ে বসিয়ে দেবো, বা মাঝখানে এখন 6টা বাদ দিয়ে বসাইলেও হবে। এখন 6টা বাদ দিয়ে বসাইলেও হবে এবং উপর থেকে 2টা বাদ দিয়ে বসাইলেও হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি চিপসটা ঢুকিয়ে দিচ্ছি কয়েল ঢোকানোর পরে। তো দেখতেই পাচ্ছ উপরের এই পাশের 2টা বাদ দিয়ে ওই পাশের 2টা বাদ দিয়ে বসাইছি। তো ওই 2টাতে পরের কয়েল 2টা ঢুকে যাবে।
তো আমি এখন এটাকে ড্রেসিং করে দেবো। তো ছোট কয়েলের ডান দিকে লুপটা পেঁচিয়ে রেখে দিচ্ছি। এখন 2 নম্বর রানিং পার্টের 2 নম্বর কয়েলটা সুন্দরভাবে ঢুকিয়ে দেব। তো আমি এখন 3 নম্বর কয়েলটা ঢুকিয়ে নেব। তো সেমভাবে 3 নম্বর কয়েলটা উপরে বসে যাবে। তো 3 নম্বর কয়েলটা ঢুকিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রানিং 2 পার্ট বসিয়ে ফেলছি। তো সুন্দর করে ড্রেসিং করে দিয়েছি সুন্দরভাবে, যাতে পরের স্টার্টিং 2টা বসাইতে কোনো অসুবিধা না হয়। তো এই 6টা মাঝখানে 6টা বাদ দিয়ে পরের স্টার্টিং কয়েল 2টা ঢুকবে, এটাতে একটা আর ওই পাশে একটা। তো এই মাঝখানে 6টা বাদ দিয়ে ঢুকবে। তো সেমভাবে প্রথম কয়েলের লুপটা আবারও টান দিকে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কয়েলটা বসিয়ে দিছি। রানিংয়ের যে 6টা কয়েল বসছে সেই 6টা বাদ দিয়ে 2 পাশে যে ফাঁকা আছে ওগুলোর মধ্যে কয়েল ঢুকবে। তো আমি কয়েলটা বসিয়ে দিছি, দেখতে পাচ্ছ এই যেগুলোর মধ্যে কয়েল বসানো হয়েছে আগে ওই 6টা বাদ দিয়ে। তো আমি এখন কয়েল ঢুকে দিছি। তো অবশ্যই প্রথম কয়েলের লুপটা ডান দিকে থাকবে। আমি এখন এটাকে ড্রেসিং করে পরের কয়েলটা বসাবো। স্টার্টিংয়ের 1 নম্বর পার্টের 1 নম্বর কয়েলটা বসানো হয়ে গেল। তো তোমরা দেখতে পাচ্ছ আমি 2 নম্বর কয়েলটা ঢুকিয়ে দিচ্ছি। তো বসিয়ে নিচ্ছি আগে। ছোট কয়েলের উপরে বসবে এই কয়েলটা। তো আমি স্টার্টিংয়ের 3টা কয়েল বসিয়ে দিছি 1 নম্বর পার্টটা। তো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে বসছে। আমি এটাকে ড্রেসিং করে দেবো, তারপরে স্টার্টিংয়ে 2 নম্বর পার্টটা বসাবো। তো আমি সেমভাবে পরপর সব কয়েলগুলো বসিয়ে নেবো এইভাবে। তো আমি এখন ছোট একটা কয়েল ঢুকেছি, স্টার্টিংয়ে 2 নম্বর পার্টের প্রথম কয়েলটা ঢুকিয়ে ফেলছি। তো এইভাবে সবগুলা বসিয়ে দেবো পরপর। তো প্রথম লুপটা অবশ্যই ডান দিকে আসবে আর লাস্টের লুপটা অটোমেটিক বাঁ দিকে আসবে। 2টা লুপ কোনো কয়েলেরই 2টা লুপ যাতে এক পাশে না আসে, একটা ডান দিকে আসবে আর একটা বাঁ দিকে আসবে। তো আমি সুন্দরভাবে বসিয়ে দিই সব কয়েলগুলা। তো তোমরা দেখতে পেলা কীভাবে আমি সুন্দর করে ড্রেসিং করে নিলাম। তো এখন আমাকে রানিং এবং স্টার্টিং 2 কয়েলের মাঝখানে একটা পেপার দিয়ে সেপারেশন দিতে হবে। তো ওই সেপারেশনটা দিয়ে কয়েলটা আমি বেঁধে ফেলবো, তারপরে আমি কানেকশন করব। তো আমি এখন রানিং আর স্টার্টিং 2টার মাঝখানে যে সেপারেশন দেওয়া থাকে যাতে শর্ট না হয়, সেই জন্য পেপারটা দেওয়া হয়। তো আমি এখন তার জন্য পেপারটা দিয়ে নিব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা সুতা নিয়ে নিয়েছি। তো এখন সুতাটা দিয়ে কয়েলটাকে আমি বেঁধে ফেলবো। তো কয়েল কীভাবে বাঁধতে লাগে তোমরা দেখো আমি কীভাবে বাঁধি। তো তোমরাও সেমভাবে কয়েলটার কাজ শেষ করে কয়েলটা বেঁধে নেবে। তো এইভাবে সুতাটাকে নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কয়েলটাকে ভালোভাবে বাঁধতে হবে। তো
কোনো বডিতে টাচ বা রোটার লাগাইলে রোটারের জন্য টাচ না হয়, তার জন্য কয়েলটাকে বাঁধতে লাগবে। তো পিছন পাশে আমার বান্ধা শেষ হয়ে গেছে সুতো দিয়ে, তো আমি এখন কানেকশন করব, তোমরা দেখো। তো বন্ধুরা, রানিং কয়েলের যে দুইটা শেষ মাথা, তো ওই দুইটা আমি জয়েন করে দেব। দুইটা রানিং কয়েলের যে শেষ মাথা বেরিয়েছে দুইটা, ওই দুইটাকে আমি জয়েন করে দেব। তো সেটা আমি এখন ছুলে নিচ্ছি। তো 4টা কয়েলের 8টা লুপ বেরিয়েছে। তো রানিংয়ের দুইটা শর্ট করে দেবো, আর দুইটা লাইনের জন্য বেরোবে। আর স্টার্টিংয়ের দুইটা শর্ট করে দেবো, দুইটা লাইনের জন্য বেরোবে। তো মোট 4টা লাইনের জন্য বেরোবে। তো রানিংয়ের একটা, স্টার্টিংয়ের একটা আমরা কমন করে দেবো, আর একটা স্টার্টিং বেরোবে আর একটা রানিং বেরোবে। মোট আমাদের কয়েল থেকে 3 তার বেরোবে, 2টো ক্যাপাসিটার আর একটা লাইন। আমরা যেভাবে রানিংয়ের শেষ মাথা দুটো শর্ট করেছিলাম কানেকশন করে দেব, তো ওইভাবে সেমভাবে স্টার্টিংয়ের শেষের লুপ দুটো আমরা শর্ট করে দেব। শর্ট করে দিয়ে জয়েন্ট করে পাইপ ঢুকিয়ে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ দুইটা রানিং কয়েলেরই দুইটার শেষ মাথা, এটা রানিং কয়েলের শেষ মাথা এবং ওইটা রানিং কয়েলের শেষ মাথা আমরা জয়েন্ট করে দিলাম। তো জয়েন্ট করে এখন পাইপের ভিতরে ঢুকিয়ে নেব। তো এইভাবে রানিংয়ের মতো আমরা স্টার্টিংয়েও শর্ট করে দেব। তো এখন রানিংয়ের আমার দুইটা হিসেব বেঁচে আছে, 4টা লুপের জায়গায় 2টা লুপ আছে, দুইটা যেহেতু শর্ট করে দিয়েছি 2 কয়েলের। তো এখন 2 কয়েলের 2টা আছে। তো এইভাবেই স্টার্টিংটাও আমরা করব। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আগে থেকে স্লিপিং পাইপটা পরিয়ে নিচ্ছি। তো রানিং আর স্টার্টিং দুইটাকে মিলিয়ে কমন করে দিলাম। তো এখন আমার 3 তার বেরিয়ে রইল, একটা স্টার্টিং, একটা রানিং, আর একটা হলো কমন। তো স্টার্টিংয়ের শেষ মাথা দুটো আমরা শর্টিং করে দিছি, রানিংয়ের শেষ মাথা দুটো আমরা শর্টিং করে দিছি। তো বেঁচে থাকা 4টা লুপের মধ্যে একটা রানিংয়ে একটা স্টার্টিংয়ে আমরা কমন করে দিয়েছি। তো আর হলো একটা স্টার্টিংয়ের তার বেরিয়েছে, একটা রানিংয়ের তার, টোটাল হলো 3 তার, একটা কমন, একটা স্টার্টিং, একটা রানিং। তো এখন আমরা সেটিং করব ফ্যানটাকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে, আর বেল আইকনটাও বাজিয়ে রাখবেন। তো আমি ইলেকট্রিক্যাল সব রকমের ভিডিও বানিয়ে থাকি। তো একটা একটা করে সব ভিডিও আসবে চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদের বাড়িতে যে সমস্ত ইলেকট্রিক্যাল জিনিস ইউজ করেন, তো আমি সব কিছুই ঠিক করে থাকি বা রিপেয়ারিং করে থাকি। তো সব ভিডিও আসবে একটা একটা করে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কয়েলটা বানাইতে কোনো রকম প্রবলেম বা কোনো রকম অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কয়েলটা সেটিং করার আগে দেখতে হবে অবশ্যই সাইড দিয়ে নাটগুলো ঢুকবে। তো নাটগুলোর সাথে যাতে না লাগে কয়েলটা, তাহলে বডি শর্ট হতে পারে। অবশ্যই বডি শর্ট হবে নাটগুলো কয়েলটার সাথে লাগলে। তো আমরা রোটারটা ঢুকানোর আগে আমরা যে পেপারগুলো ঢুকিয়েছিলাম চিপসগুলো, তো ওটা দিয়ে স্ক্রুড্রাইভার বা কোনো টেস্টার দিয়ে, আমি অবশ্যই কেচি দিয়ে করতেছি, তোমরা অবশ্যই টেস্টার বা কোনো স্ক্রুড্রাইভার মাথা দিয়ে সুন্দরভাবে চিপসগুলোকে দাবিয়ে নেবেন, যাতে রোটার ঢুকানোর সময় না বাজে আর কি। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো আপনাদের বাড়িতে যে সমস্ত ইলেকট্রিক্যাল জিনিসগুলো আপনারা ইউজ করেন, তো আমি সব রকম রিপেয়ারিং বা সব রকম জিনিসগুলো ঠিক করে থাকি। এসি থেকে, ফ্রিজ থেকে, টিভি থেকে শুরু করে সব কিছু আমি ঠিক করে থাকি। মোটর, ফ্যান, তো যত কিছু আছে আমি সবগুলো রিপেয়ারিং করে থাকি। তো অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটিও বাজিয়ে দেবেন। তো চলো, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে।